सरताज, आराफात, मेहताज और समीमुल। और क्या? रोहन, रोहन और मनोहर কোথায়? ওই তো मनोहर চলে এসেছে। রোহন, রোহন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা নিতে হবে তোমাকে। কোথায় গেলে তুমি? রোহন চলে এসো। এই রোহন কোথায়? আমাদের বাচ্চাদের পরিবেশন আমাদের আরাফাত, সামিমুল, মেহতাজ, রোহন, सरताज और मनोहर এরা আজকে আপনাদের সামনে নাটক পরিবেশন করবেন, কিন্তু সবার সহযোগিতা চাই। সবাই একটু চুপ করে থাকবে। আর বাচ্চারা যারা বাইরে আছো ভিতরে চলে আসো। যেসব বাচ্চারা বাইরে আছো ভিতরে চলে আসো। তোমাদের দাদারা কত সুন্দর পারফর্ম করছে এটা দেখো। তোমাদের শিখতে হবে, তোমাদেরকে আগামী দিনে করতে হবে। আর সবাই ভিতরে চলে আসো, কেউ কোনো কথা বলবে না। প্লিজ কেউ কথা বলবেন না, তারা শুনতে পাবেন না, ঠিক আছে? এত পরিশ্রম বেকার যাবে। তো বাচ্চারা সবাই মুখে আঙুল দিয়ে বসো এবং গার্জিয়ান যারা আছে পাশে বাচ্চাদেরকে একটু চুপ করিয়ে রাখো। যারা যেসব বাচ্চারা বাইরে আছে ভিতরে বসো। থ্যাংক ইউ। এত কথা বললে শোনা যাবে না। সবাইকে অনুরোধ করছি এখানে আগে ব্যবস্থা নেই এখানে। মাইক্রোফোনে আওয়াজ কি আসছে? না না, ওদের গলার যে জোর আছে যেভাবে প্র্যাকটিস করেছে মাইক্রোফোন লাগবে না, সেটাই বেশ। সবাই একটু ধৈর্য ধরে শুনুন, আশা করি খুবই ভালো লাগবে। কাইন্ডলি কেউ কথা বলবেন না। শুরু কর। মাথার উপরকার আকাশটা অনেক উঁচু হয়ে যেন আমার সঙ্গে আর এই যে সকালবেলা নামটা যেন পাখিরা ডেকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন আমার কানে কানে নতুন সুর শুনবে। কত সূর্য আমার মনে এসে বাসা বেঁধেছে, তোমায় কি বলবো। এত কথা বললে কি নাটক হবে? খুব ভালো লাগে। হ্যাঁ যদি দাদা, এই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে, এখানে এসে খাতাটা পুরো ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতাটা সরিয়ে বসলেই নতুন ছন্দের নতুন কোনো গান তৈরি করে। এই সব গান আমায় শোনাবি না? নিশ্চয়। এসব গানে সুর দিতে পারিনি, শুধু ছন্দটা মুখকে ধরা দিয়েছে। সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো। তুমি বাজাবে, আমি যাতে নতুন করে সুর জোগাবো। ঠিক আছে ভাইয়া, দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি কিন্তু রবি। আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথা সুর জোগাতে কিন্তু আমার ভারী ভালো লাগে। কাল গভীর রাত্রে আমার সাথে কি হয়েছিল জানতে দি দাদা? কি হয়েছিল রে রবি? কাল গভীর রাত্রে হঠাৎ আমার তখন সারা বাড়িতে কেউ জেগে নেই। দূর থেকে গঙ্গার সবাই ছন্দ জাগে প্রকাশ করতে লাগলাম। এই আসে না, ধীরে
বিছানা ছেড়ে উঠে এলাম এক এক করে ভয় তো জানো জোড়াসাঁকোর ভয় ছিল তারপর রবি চাঁদের আলো ভাঙা ভাঙা মেঘগুলো ওই চাঁদের উপর দিয়ে ভিড় জোরে শব্দভঙ্গ হবে কবে আমি অবাক হয়ে থাকবে সারা রাত তুই ঘুমালি না রবি শুধু গঙ্গার জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি এক রাত না ঘুমলে কি হয় রবি দাদা তার বদলে আমি কি পেয়েছি জানো কি রে রবি ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে এসে ধরা দিয়েছে সেই গানের প্রথম লাইন কি আমায় বলবি না নিশ্চয় গানের প্রথম লাইন হচ্ছে নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছো নয়নে নয়নে বাহ খুব সুন্দর হয়েছে নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছো নয়নে নয়নে আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসছি তুই গাইবি আমি ধীরে ধীরে সুর তুলবো হ্যাঁ দিদি দাদা ভালো বলেছো হারমোনিয়াম নিয়ে এসো আমি গাইবো জোরে জোরে হ্যাঁ ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে কাইন্ডলি কথা বলবেন না খুব ভালো নাটক শোনো হারমোনিয়াম বাবা ছেড়ে দিয়ে নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছে নয়নে নয়নে হৃদয় তোমারে পাই না জানিতে হৃদয় রয়েছ গোপনে বাহ খুব সুন্দর হয়েছে কথা তেমনি নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পাই না জানিতে হৃদয় রয়েছ গোপনে এই গান আজ আমার মনে মনের মতো ঝরে ফিরে গেল আমার রবি আমার খালি জানিস সঞ্চার রোজ সন্ধ্যাবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকে তাই তাড়াতাড়ি মাদক বিছিয়ে দিতে এলাম আর কি করতে হবে ঈশ্বরটা ফুল তুলে দিবি রবিতে করে ফুল এনে রাখবি কর্তামশাই ফুলকে খুব ভালোবাসি চুপ চুপ নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে ফুলের তো আর অভাব নেই ঠিক আছে ঈশ্বরটা চুপ করে তুমি তাই তো কর্তামশাই এখনো ছাদে আসেনি দেখতে পাচ্ছি নিচে রবিকে আর খুঁজে পেলাম না খাসা গলা হয়েছে ওর। রবি যদি গান শেখে একদিন ওস্তাদ হয়ে যেতে পারে কি আর করি আপন মনে যেই গলা সাজি তুমি বিনা দেখো আজকাল রবিজি চমৎকার গান গাচ্ছে আপনিও বুঝতে হবে তাই না বাবু আমি তো কিছুই খবর রাখি আচ্ছা আমি এক্ষুনি ঈশ্বরকে ঈশ্বর ও ঈশ্বর আজকে কর্তামশাই রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো বলো আমি ডেকেছি আজকে কর্তামশাই এই যে রবি শ্রীকণ্ঠ বাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করছো আমার উপাসনার আগে একটি শোনা তো দেখি বাবা নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পাই না জানিতে হৃদয়
থাকবে সে সাহিত্যের গর্বের মুক্ত সে নিশ্চয় তোমাকে পুরস্কার দিবে রাজনীতিতে যখন কোনো সম্ভাবনা নেই তখন সেই কাজ আমাকেই করতে হচ্ছে এ নাও কবি তোমার পুরস্কার নমস্কার অসাধারণ, জাস্ট ট্রিমেন্ডাস। এই নাটকটি আমাদের প্রিয় স্যার সিএস গায়েন স্যার শিখিয়েছে এই নাটকটি করতে পেরে সত্যিই আনন্দিত আমাদের সিএস গায়েন স্যারকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ, অসাধারণ, জোরে হাততালি হবে, জোরে। থ্যাংক ইউ। এই নাটকটি কেমন লেগেছে সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন। এই নাটকটি করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। হারমোনিয়ামটা দেখেছেন? এই হারমোনিয়ামটা বানিয়ে দিয়েছে একজন গার্জিয়ান, মেহতাজের বাবা। মেহতাজের বাবার জন্য জোরে হাততালি। এবং তানপুরা বানিয়েছে কে দেখুন, আমাদের শামীমুলের দাদা বানিয়ে দিয়েছে, ওর জন্য জোরে হাততালি। নাটকটির নাম হচ্ছে প্রথম পুরস্কার। তো ওরা এই নাটকটি প্রথম করেছে, এই জন্য আমি ওদেরকে আজকে পুরস্কৃত করছি। যারা আপনারাও যারা গার্জিয়ান আছেন বা যারা আছেন তাদের সামর্থ্য অনুযায়ী ওদেরকে পুরস্কৃত করবেন, এটা আমার প্রার্থনা আপনাদের কাছে, যাতে ওরা ইন্সপায়ার্ড হয়। আমি ওদেরকে পুরস্কৃত করছি 500 টাকা দিয়ে সবাইকেই। এটা কিন্তু আমার নয়, আমার দেওয়ার জন্য নয়, ওদের জন্যই। সবাই জোরে হাততালি। এটা সবার পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে ওদেরকে পুরস্কৃত করলাম। প্রথম পুরস্কারের পুরস্কার, ঠিক আছে? সবাই খুব ভালো থাকুক। এরা সত্যি খুব কঠোর পরিশ্রম করেছে। আমাদের এখানে যারা গার্জিয়ান আছেন এবং যারা টিচার আছেন, এই অভিনয়টা করতে গেলে অনেকের অনেক অনেক ঘাম ঝরে যায়। অনেক কঠিন কাজ, কিন্তু আপনারা দেখলেন তো লাইভ। তো সবার কাছে অনুরোধ করব, গার্জিয়ান যারা আছেন 2 টাকা 5 টাকা যাই হোক না কেন, ওরা করলে আপনার নিজের সন্তানকে নিজেই পুরস্কৃত করবেন, ওদের খুব ভালো লাগবে। চলে আসুন, যদি কেউ মনে করেন ওদেরকে পুরস্কৃত করবেন। প্রথম নাটকটি করলো, এত সুন্দরভাবে উপস্থাপনা করলো, আপনারা চলে আসুন, নিজের সন্তানকে নিজেই পুরস্কৃত করুন। এইগুলোই অনুপ্রেরণা, এইগুলোই থাকবে। সবাই সালাম করবি, হাততালি, জোরে হাততালি। নাটক কিন্তু অনেক কঠিন কাজ, সবাই খুবই ভালো অভিনয় করেছে। আচ্ছা, আলফাজ ভাইয়ের জন্য জোরে হাততালি। আলফাজ ভাইয়ের ছেলে কিন্তু এখানে অভিনয় করেনি, কিন্তু দেখুন এটাই 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারুন, প্রথম পুরস্কারের পুরস্কার। আর যদি কেউ থাকে চলে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন, প্রথম পুরস্কার মিস করবেন না। আচ্ছা, তো নাটকটি খুব ভালো করেছে ওরা। এবার আমরা আর একটা দুটো নাচ দেখব, তারপর আমরা খাওয়ার জন্য চলে যাব। আর আমাদের একটা প্রেজেন্টেশন আছে ইফতিকার স্যারের। আচ্ছা, মাইক্রোফোনটা স্যারের কাছে তুলে দিচ্ছি। আমার মা বাচ্চাদেরকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলো। আমি তো অভিভূত হয়ে গেছি। প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে, রোহন থেকে শুরু করে সাত্তার, শামীমুল, আমাদের আরাফাত, মেহতাজ, মনোয়ার। তবে আমি সব থেকে যার অভিনয় থেকে অভিভূত হয়ে গেছি সেটা হচ্ছে শামীমুল। মানে কি বলবো, ইঞ্চিতে ইঞ্চিতে যার এক্সপ্রেশন অসাধারণ করেছে। প্রত্যেকেই ভালো, প্রত্যেকের জন্য জোরে হাততালি, প্রত্যেকে অসাধারণ করেছে। কিন্তু মানে রোহন তো এক্সপার্ট, সাত্তারও এক্সপার্ট, মেহতাজও এক্সপার্ট, আর আরাফাতও। কিন্তু মনোয়ার বা শামীমুল এরা একটু মানে কি পিছিয়ে থাকে, এগিয়ে আসে না। কিন্তু তার ক্রেডিট মিস্টার পিএন গায়েন স্যার। জোরে হাততালি পিএস গায়েনের জন্য। এমন কি হয়েছে, নাটকটি করার জন্য অনেককে বাড়ি থেকে ডেকেও আনতে হয়েছে। আমি চেয়েছিলাম যে ওরা নাটকটি করুক, এত সুন্দরভাবে অভিনয় করেছে ওরা। এখান থেকেই তো ভবিষ্যতের কোনো হিরো, সালমান খান, শাহরুখ খান এখান থেকেই হবে, এখানে ছেলেমেয়েরা তৈরি হবে। থ্যাংক ইউ। আমাদের এক দিদি, মানে আমাদেরই একটা কোম্পানির প্রোডাক্ট, যেটা খুব টেস্টি, বাচ্চাদের জন্য খুবই ফেভারিট। তো ওদেরকে ওটা দিয়ে পুরস্কৃত করেছে। আনার দানা, আনার দানা, সবাই মিলে খাবে।
হাততালি দিতে জন্য। আচ্ছা আর দিদি আমাদের শিলা মিত্রজি, শিলা দিয়ে এসছে দুর্গানগর থেকে এসছে, দিদি ওদেরকে পুরস্কৃত করলো। হাততালি। আচ্ছা আর কি কেউ আছে? এখানে বাবা কই? এখনো ফোন করছে? বাচ্চাদের মা 10 টাকা 20 টাকা যা আছে পুরস্কৃত করে ছেলেকে, নিজের ছেলেকে পুরস্কৃত করে কত টাকা? আচ্ছা, থ্যাংক ইউ। আসবেন, হ্যাঁ আসুন তাহলে। তোমাদেরকে যা পুরস্কৃত করলো সবাই মিলে ডিস্ট্রিবিউট করে নেবে, ঠিক আছে? সবাই মিলে ভাগ করে নেবে, ঠিক আছে? প্রত্যেকে তোমরা যে কজন আছো 6 জন মিলে ভাগ করে নেবে, ঠিক আছে? সারতাজ হচ্ছে এর মধ্যে সর্দার। কি বলছে রোহন? আমরা তো ছোট, আমরা এই টাকাটা রাখতে পারবো না। আমাদের স্যারের কাছে টাকাটা দিয়ে দিলাম। ওরা প্রথম পুরস্কার পেয়ে আমার কাছে তুলে দিয়েছে। আমি ওদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করবো। চেষ্টা করবো যাতে চেষ্টা করব। এটা কিন্তু আমি ওদেরকে শিখিয়ে দিইনি, ঠিক আছে? এরা কিন্তু অনেক এক্সপার্ট ছেলে। এই যে রোহন অনেক ভালো ছেলে, অনেক এটা সবাই যত সুন্দর অভিনয় করেছে, সত্যি মন ভরে গেল। আপনারা মন থেকে বলুন তো নাটকটা কত সুন্দর হয়েছে, বলুন তো। তা হাততালি কোথায়? এত সুন্দর নাটক করলো ওরা এবং অনেক পরিশ্রম এর পেছনে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটা নাচ দেখবো, তোমরা যাও তাহলে। থ্যাংক ইউ। पड़े तू केने कादा दिली, तू केने कादा दिली सादा कपड़े।
জোরে হাততালি নমিনের জন্য। দেখুন হয়নি, সত্যি সোনা আছে, কিন্তু সোনাকে খনন করার জন্য মানে মাইনিং করার জন্য একজন মানুষের প্রয়োজন ছিল, তিনি হচ্ছেন মিস্টার পিএস গায়েন। তো পিএস গায়েনের জন্য আরেকবার জোরে হাততালি। প্রতিভা সত্যি আছে বাচ্চাদের। এবার পিএস গায়েন স্যার আমাদের এই যে বুকের ভেতর যে গানটা কিভাবে একের পর এক আপনার মুম্বাই থেকে স্যার পুরস্কৃত হয়েছেন তার একটা প্রেজেন্টেশন আছে ছোট্ট মিনিট 15 এর মধ্যে, তো আপনারা একটু সহযোগিতা করুন। থ্যাংক ইউ।